পাকিস্তানের সঙ্গে চরম উত্তেজনা, কোটি কোটি টাকার ক্ষতির পর ফের একবার দুঃসংবাদ পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ভারতের ৩ জন সেনা সদস্য। ক্রমাগত উত্তেজনার মধ্যে একের পর এক বিপদের মুখে ভারত। এই ঘটনার ফলে পাক ভারত সম্পর্ক আরও খারাপের দিকে গড়াচ্ছে। প্রায় তলানিতে এসে ঠেকেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। এরই মাঝে ভারতীয় সেনাবাহিনী চালিয়েছে ব্ল্যাক আউট মহড়া। প্রশ্ন উঠেছে, যুদ্ধ কি আর কয়েক কদম দূরে? পাল্টাপাল্টি হুমকি, সীমান্তে গোলাগুলি আর এখন ব্ল্যাক আউট মহড়া, সবকিছুই যেন যুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে। মধ্যরাতে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গুলির লড়াই শুরু হয়েছে। এই গোলাগুলির ঘটনা গোটা পরিস্থিতিকে করে তুলেছে আরো উদ্বেগজনক। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাস এলাকায় রাত ৯টার পর সম্পূর্ণ এলাকা অন্ধকার করে ফেলে। মহড়া শুরুর আগে সাইরেন বাজানো হয়, এরপর নিভিয়ে ফেলা হয় সম্পূর্ণ আলো। এই ধরনের মহড়া সাধারণত যুদ্ধের আগে প্রতিরক্ষামূলক প্রস্তুতির অংশ হিসেবেই দেখা যায়। যদিও স্থানীয় নাগরিকদের আগেই সতর্ক করা হয়েছিল, তবুও এলাকায় এক ধরনের থমথম পরিবেশ বিরাজ করছিল। ইন্ডিয়া টুডে জানিয়েছে, যারা অতীতে ভারত পাকিস্তান যুদ্ধের সাক্ষী ছিলেন তাদের মধ্যে অনেকেই আবার আতঙ্কে ভুগছেন। তাদের মতে এই মহড়ায় যুদ্ধের রূপরেখাই ফুটে উঠেছে। এদিকে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন সীমান্তবর্তী এলাকার ব্যবসায়ীরা। তাদের দাবি, পেহেলগাম হামলার মতো ঘটনার পরপরই বিনিয়োগ বন্ধ হয়ে যায়, ব্যবসা প্রায় অদৃশ্য হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে থাকেন আর অর্থনীতিতে পড়ে বড় ধাক্কা। ভারত পাকিস্তানের এই ক্রমবর্ধমান উত্তেজনায় পরিণতি কি হবে সেটা এখন সময় বলে দেবে। তবে এতটুকু নিশ্চিত, পরিস্থিতি আর স্বাভাবিক নেই। দ্য ব্রেকিং ব্রিফ, ঢাকা।